আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম জানাই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের সামনে রমজান মাস সমাগত, যে মাসটি অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম, কারণ এই মাসের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য মাসের মধ্যে নেই। এজন্য দেখা যায় রমজান মাসের আগমন একজন মুমিন ব্যক্তির মনে আনন্দ জাগায় এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এবং নেক আমলের দিকে আরও অধিক পরিমাণে উৎসাহিত করে এবং অগ্রসর হতে সাহসী মনোভাব যোগায়। হ্যাঁ, আজকে আমরা ইনশাআল্লাহ মাহে রমজানের মাহাত্ম্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মাহে রমজানের বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের আয়োজনে আপনি মাহে রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্যের অধ্যায়ে প্রথমে এটা জেনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে মুবারক রমজানকে এমন একটি মাস বানিয়েছেন, শুধুমাত্র যে মাসটির নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে কুরআনুল কারীমে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে আমরা রমজান মাসের এমন অনেক বৈশিষ্ট্য খুঁজে পাই, যে বৈশিষ্ট্যগুলো একজন মুমিন ব্যক্তির মনে ঈমানের পথে চলতে, আমলের দিকে অগ্রসর হতে অনেক একটা উত্তম উপকরণ হিসেবে ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রমজান মাসে যে সমস্ত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে আমরা একটি বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাহ আয়াত 185 ঘোষণা করছেন, রমজান তো সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন, হুদাল লিন-নাস, যেটা কি মানব জাতির জন্য হেদায়াত, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট প্রমাণ, অল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের জন্য মুমিন ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল বাকারায় বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে উপস্থিত হবে, এই মাসকে পাবে, সে কি করবে? সিয়াম পালন করবে। আর যে ব্যক্তি অসুস্থ অথবা সফরের মধ্যে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য সময়ে এই রমজানের এই রোজাগুলোকে সে গণনা করে নেবে। রমজানুল মুবারকের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমরা আরও একটি সুন্দর বৈশিষ্ট্য পাচ্ছি, সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আল কদর অবতীর্ণ করেছেন। সূরা আল কদরের মধ্যে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আপনি কি জানেন সেই কদরের রাত্রিটা কি? এই কদরের রাত্রি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। তাহলে এই কদর রাত্রি আমরা কোন মাসে পাচ্ছি? প্রিয় দিনী ভাই ও বোনেরা, নিশ্চয়ই সেটা হচ্ছে রমজান মাসে। তো এই মাস আমাদের জন্য কতটা মর্যাদাপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারকের মাহাত্ম্য সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে নজর দেই, তাহলে একটি মুমিন ব্যক্তি খুশি না হয়ে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো ফজিলতের কথা সেই হাদিসে বর্ণনা করেছেন। রমজান মুবারকের ফজিলত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোতে আমরা রমজান মুবারকের কয়েকটি বৈশিষ্ট্য পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো সাহাবায়ে কেরামদেরকে এই মাসের আগাম সংবাদ দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? আতাকুম শাহরু রমাদান, আতাকুম রমাদান শাহরু মুবারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসটিতে? যে তোমাদের সামনে রমজান মাস সমাগত, এই মাসটি হচ্ছে কি বরকতপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন এই মাসে কি হয়? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং এর একটি দরজাও আর বন্ধ করা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ঘোষণা দিচ্ছেন ফুতিহাত আবওয়াবুস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আকাশের দরজাগুলোকে কি করেন? খুলে দেন। সহিহ আল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিম, নাসাই এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, সেই হাদিসটিতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে এই মাসে উন্মুক্ত করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আরও বলেন গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রমজান মাসে জাহান্নামের যতগুলো দরজা আছে সবগুলোকে বন্ধ করে দেন এবং এর একটি দরজাকেও আর খোলা হয় না। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সুফিদাতিশ শায়াতিন আমারাদাতুল জিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করেন, বেড়িতে বেঁধে দেন এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রাখেন। কেন এই কাজটা করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কেন করেন? আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন অগ্রসর হতে পারি, পাপ থেকে বেঁচে থাকতে পারি, শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা কিংবা দুষ্টমি এই মাসে যেন প্রভাব ফেলতে না পারে, বান্দার ইবাদতে যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলে বেঁধে রাখেন, জিন দিয়ে তাদেরকে বেঁধে রাখেন। আমরা এজন্য দেখতে পাই রমজান মাসে অন্যান্য যে কোনো মাসের তুলনায় পাপাচার এবং অন্যায় অপরাধ তুলনামূলক কম সংঘটিত হয়ে থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিন দিয়ে বেঁধে রেখেছেন, দুষ্ট জিনদেরকে তিনি বেঁধে রেখেছেন, যাতে মুমিন বান্দারা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ইবাদত বন্দেগী করতে পারে এবং পাপ থেকে মুমিন ব্যক্তিরা দূরে থাকতে পারে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জান্নাতের দরজাকে খুলে দেন, এর একটি দরজাকেও আর বন্ধ রাখা হয় না। কেন এটা হচ্ছে? এটা এজন্যই যাতে মুমিন ব্যক্তি জান্নাতের দরজা খোলার সুসংবাদ পেয়ে জান্নাত পাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী হয়, তারা বেশি বেশি ইবাদত করে এবং জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, যাতে করে মুমিন বান্দারা, মুসলিম বান্দারা তারা পাপাচারে লিপ্ত না হয়। এই মাসে যে পাপগুলো তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জন্য একজন ঘোষণাকারী নিযুক্ত করে দেন। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। একজন ঘোষক রমজান মাসে এই বলে ঘোষণা দিতে থাকে যে হে পাপাচারী, পাপাসক্ত ব্যক্তি, তুমি পাপ থেকে দূরে থাকো, এবার বিরত হও, ক্ষান্ত হও, আর হে কল্যাণ অন্বেষী, তুমি নেকির কাজের দিকে অগ্রসর হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
আরও জানিয়েছেন যে রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে প্রতিদিন প্রতি রাত জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রাত্রিতে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহি তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ। আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেকটা দিনে প্রত্যেকটা রাতে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। আর কি করেন? প্রত্যেকটি মুমিন বান্দার একটি করে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতিদিন এবং প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এই হাদিসটি মুসনাদ আহমদ এবং সহিহ আল জামি গ্রন্থে বর্ণিত হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, মুসলিম ভাই ও বোনেরা, এই রমজান মাসে আমরা যে কোনো আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে বিশেষভাবে অতিরিক্ত সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে কোনো কোনো আমলের ক্ষেত্রে আমরা অধিক সওয়াবের কথা উল্লেখ পাই। যেমন রমজান মাসে যদি কেউ হজ আদায় উমরা আদায় করে, সেই ব্যক্তি একটি হজ্জের সওয়াব লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ফাইদা কানা রমাদান ইউতামিরি ফিহি ফাইন্না উমরা ফিহি ফি রমাদান হজ্জাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসবে তখন তোমরা উমরা করো, কারণ রমজান মাসের একটি উমরা একটি হজ্জের সমতুল্য। সহিহ আল বুখারীতে হাদিসটি আছে। হাদিসে কথা বলা হয়েছে যে রমজান মাসে একটি উমরা পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য। কাজেই তিনি ভাইরা, রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই মাসটিকে আমরা কোনোভাবেই হেলায় খেলায় কিংবা অলসতায় আমরা যেন না কাটাই। আমাদেরকে এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কি করলেন? মিম্বারে উঠলেন, তখন একবার আমিন বললেন, দ্বিতীয়বার আমিন বললেন, তৃতীয়বার আমিন বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, এটা আপনি কেন করলেন? প্রথমবারে আমিন বললেন, দ্বিতীয় মিম্বারে পা দিয়ে আমিন বললেন, তৃতীয়বারও আমিন বললেন, এটা কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহের ব্যবস্থা করতে পারল না, সে জাহান্নামে প্রবেশ করলো। এমন ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি বলুন আমিন। আমি বললাম আমিন, তাই হোক। হাদিসে সহিহ ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। শেখ সুআইব আন-নাওয়ী এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিতে হাসান আখ্যায়িত করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে বিজয় দিয়ে মর্যাদা দান করেছেন, ইসলামকে সাহায্য করেছেন। আমরা জানি সেই ঐতিহাসিক বদরের যুদ্ধ এবং বদরের যুদ্ধের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মুসলিম জাতিকে দিয়েছেন। মক্কা বিজয়ের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই সংঘটিত করেছেন। তো রমজান মাস প্রত্যেকটা মুমিন ব্যক্তির জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং মর্যাদাশীল মাস। এই রমজান মাসকে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করব। অতএব তিনি ভাই ও বোনেরা, আজকে আমরা হাদিস থেকে, কোরআনুল করিম থেকে যে সমস্ত বৈশিষ্ট্য এবং মর্যাদাগুলো রমজান মাসে পেয়েছি, সেগুলো হচ্ছে কি? 1 নম্বর, আমরা রমজান মাসের ফজিলত পেলাম। রমজান এমন একটি মাস যে মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যেটা মানব জাতির হেদায়েতের জন্য চূড়ান্ত সংবিধান। রমজানের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলিমদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। রমজানের 3 নম্বর
ফজিলত হচ্ছে, এই মাসটি হচ্ছে কি সেই মাস যে মাসে হাজার মাসের চেয়ে উত্তম মহিমান্বিত কদর রজনী রয়েছে। রমজান মাসের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। রমজান মাসে 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন। 6 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। 7 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রহমতের যত দরজা আছে সবগুলোকে উন্মুক্ত করে দেন এই রমজান মাসে। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, একটি দরজাও জাহান্নামের খোলা হয় না। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং দুষ্ট জিনদেরকে বেড়ে দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখেন, যাতে করে কোনো মুমিন মুসলিম বান্দার মনে সে ওয়াসওয়াসা সৃষ্টি না করতে পারে, তাদেরকে পাপাচারে ব্যাপকভাবে জড়াতে না পারে। এই হেফাজতের জন্য আল্লাহ রমজান মাসের এই যে মাহাত্ম্য এবং গুরুত্ব আমাদের জন্য দান করেছেন। এই মাসের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জেনেছি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ঘোষক নিযুক্ত করেন যার কাজ শুধু এই ঘোষণা দেওয়াই যে হে কল্যাণ অন্বেষী তোমরা অগ্রসর হও এবং হে পাপীরা পাপ থেকে এখন ক্ষান্ত হও। এবং রমজান মাসের 12তম বৈশিষ্ট্য হচ্ছে এই রমজান মাসের প্রত্যেকটা দিনে এবং প্রতি রাতে আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমজানের প্রতিদিন এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমলের ক্ষেত্রে অত্যধিক অনেক বেশি পরিমাণে সওয়াব দিয়ে থাকেন। যেমন এই মাসে একটি উমরা করলে একটি হজ্জের সমান সওয়াব পাওয়া যাবে। 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এমন একটি মাস বানিয়েছেন যে মাসের নামটাই তিনি শুধু কোরআন মাজিদে উল্লেখ করেছেন, এই মাস ছাড়া অন্য কোনো মাসের নাম আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেননি। কাজেই আমরা রমজানে যে সমস্ত মাহাত্ম্যের কথা আমরা জানতে পেরেছি, আমরা যেন এই মাহাত্ম্যগুলো বুঝে গুরুত্বগুলো উপলব্ধি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মশগুল হতে পারি। রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত এবং অসংখ্য সওয়াবের পসরা নিয়ে যে আমাদের সামনে আগমন, এই সওয়াবগুলোকে যেন আমরা লুফে নিতে পারি। আমরা যেন পাপাচারে লিপ্ত না হই, ইবাদত বন্দেগীতে বেশি করে মনোযোগী হই। কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো, আমাদের নিজেদেরকে কিভাবে আল্লাহমুখী আমরা বানাতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, সেই তৌফিক এবং ফিকির আল্লাহর কাছে চাইতে হবে এবং বেশি বেশি আমলের দিকে, নেক আমলের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের গুরুত্ব উপলব্ধি করে রমজানকে সুন্দরভাবে উদযাপন করার, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।